থেকে 2024 সাল দেশে জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি। একই সময় নতুন করে সামনে আসলো সেই পুরনো বিতর্ক। মোদী মন্ত্রিসভা যখন তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছে, তখন সংবিধানের বই হাতে নিয়ে প্রতিবাদ করছেন সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী। আর তা দেখেই প্রধানমন্ত্রী বলছেন, সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর কোনো অধিকারই নেই কংগ্রেসের। কিন্তু কেন তিনি এই কথা বলছেন? চলুন ফিরে দেখা যাক 50 বছর আগের সেই দিনটির দিকে। কি হয়েছিল 1975 সালের 25শে জুন? আচমকা জরুরি অবস্থা জারির ফলে কি হয়েছিল দেশে? ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে পরামর্শ করে রাতারাতি দেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেদিন রাতে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের সঙ্গে এই নিয়ে কথা বলেন ইন্দিরা গান্ধী। চিঠিতে তখনই সই করে দেন রাষ্ট্রপতি। দেশ জুড়ে রাতারাতি জারি হয় অন্ধকার অধ্যায়। কিন্তু এর আগে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি এ কথা, জানতে পারেননি ইন্দিরার মন্ত্রিসভার সদস্যরাও। আচমকাই নেমে আসে সৌরতান্ত্রিক শাসন। সন্ধে হতেই সব খবরের কাগজের অফিসে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। চালু হয় প্রেস সেন্সরশিপ। গভীর রাতেই বহু মানুষের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। চালু হয় মিসা আর ডিআইআর আইন। এই আইন লাগু করে দেশ জুড়ে 1 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে 11,000 জন ছিলেন বিরোধী দলের নেতা কর্মী। গ্রেফতার করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুলায়ম সিং যাদব থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণের মতো নেতাদের। মাঝরাতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ইন্দিরা বিরোধিতায় তখন দেশ জুড়ে ঝড় তুলেছিলেন গান্ধীবাদী নেতা জেপি বা জয়প্রকাশ নারায়ণ। জেপির মতো স্বাধীনতা সংগ্রামী কল্পনাও করতে পারেননি স্বাধীনতার পরও তাকে জেলে যেতে হবে। মিসা আইনে গ্রেফতারির ফলে এই নেতাদের কেউই জামিনের আবেদন জানাতে পারেননি। ফলে সকলকেই জেলে 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকতে বাধ্য করা হয়েছিল। শুধু বিরোধী রাজনীতিকরাই নন, এই জরুরি অবস্থার শিকার হয়েছিল সংবাদ মাধ্যম। জারি হয়েছিল নজরবন্দি আইন। তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল সঞ্জয় গান্ধী ঘনিষ্ঠ বিদ্যাচরণ শুক্লাকে। পৈশাচিক উল্লাসে সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি। জারি হয়েছিল সৌরতান্ত্রিক ফরমান। খবরের কাগজে প্রতিদিন কি কি খবর ছাপা হবে তাতে কড়া নজর রাখা হতো। এভাবেই নিউজ পেপারের মালিকদের নিজের তাবে আনার চেষ্টা করেছিলেন ইন্দিরা গান্ধী। তবে দেশের বহু নামী কাগজে তার এই সৌরতান্ত্রিক ফরমান মানেননি, আর তার খেসারত দিতে হয়েছিল বহু নামী সাংবাদিককে। ইন্দিরা বিরোধিতা করে অনেককেই জেলে যেতে হয়েছিল। আসলে ইন্দিরা চেয়েছিলেন সব সংবাদপত্রকে নিজের বশে রাখতে, তার হয়ে খবর প্রকাশ করতে। প্রত্যেক নিউজ পেপার যাতে তার অনুগতের মতো কাজ করে, খবর ছাপে, সেদিকেই লক্ষ্য রাখা হয়েছিল। তাই প্রতিদিন রাতে খবরের কাগজের পৃষ্ঠায় নজর রাখতেন ইন্দিরার লোকজন। যদি কোনো খবর তার বিরুদ্ধে যেত তা ছাপতে দেওয়া হতো না। অনেক কাগজেই তাই ওইসব খবরের জায়গায় সাদা রেখে প্রকাশিত হতো। পুরোটাই হতো প্রতিবাদ স্বরূপ। শুধু ভারতীয় সংবাদপত্রের ওপরেই এই সরকারি নজরদারি জারি ছিল না, বিদেশি সাংবাদিকদের উপরও জারি হয়েছিল বিধিনিষেধ। আন্তর্জাতিক নিয়মের কারণে ওই সাংবাদিকদের গ্রেফতার করা সম্ভব ছিল না। তাই দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বিবিসি বা ওয়াশিংটন পোস্টের তৎকালীন সাংবাদিকদের। কারণ তারা ইন্দিরা ও সঞ্জয়ের উপর আর্টিকেল লিখেছিলেন। সবকিছু দেখে জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। আর কংগ্রেসের সেই কালো অধ্যায় গত 50 বছর ধরে উকি দিয়েছে মানুষের স্মৃতিতে, ধাক্কা দিয়েছে মানুষের মননে। আর তাই আজ যখন সংবিধানে বই হাতে সোনিয়া রাহুলরা প্রতিবাদ করার চেষ্টা করেন,
তখন তাদেরকে সেই ভয়ঙ্কর দিনের কথা স্মরণ করান প্রধানমন্ত্রী। বাধ্য হয়েই বলেন, এই শো অফের কোনো অধিকার নেই কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।